শেরপুরের শ্রীবর্দীতে সুদের টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গত রোববার দুপুরে খড়িয়া কাজীরচর ইউনিয়নের ভাটিলঙ্গরপাড়া এলাকায় এই ঘটনা হয়। উপজেলার ভাটিলঙ্গরপাড়া এলাকায় সুদের কারবারি আব্দুল জলিল স্থানীয় ব্যবসায়ী নূর আমিনকে নির্যাতন করেন। শেরপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শতকরা 10 টাকা চড়া সুদে 1 লাখ টাকা নেন নূর আলম। নিয়মিত সুদ দিলেও হঠাৎ টাকার অভাবে সুদ দেয়া বন্ধ করায় বাঁধে বিপত্তি। সুদ দিতে না পারায় তার 1.5 লাখ টাকার নতুন মোটরসাইকেলও আটকে রেখেছেন জলিল। এরপর আদালতে মামলাও করেছেন। সবশেষে বাজার থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন, মারধর ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। নির্যাতনের খবর পেয়ে শ্রীবর্দী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়। এ ঘটনার বিচার দাবি করলেন ওই ভুক্তভোগী। আমি জলিলের কাছ থেকে প্রায় 1.5 বছর আগে 10টা মাস সুদে 1 লক্ষ টাকা নেই। নেয়ার পরে আমি দীর্ঘ 1.5 বছর 10টা মাস চড়া সুদে লাভ দেই। দেওয়ার পরে আপনার বেশ 2-3 মাস লাভ আমি ব্যবসার ক্ষতিগ্রস্তের কারণে, আমি একজন ব্যবসায়ী, ব্যবসার ক্ষতিগ্রস্তের কারণে আমি লাভের অংশটা দিতে পারিনি। বিদায় আমি তার বাড়ির সম্বন্ধে আমাদের চলাফেরা, আমি আমার 1,80,000 টাকা আমার একটা গাড়ি টিভিএস স্ট্রাইকার গাড়ি নিয়ে যাওয়ার পথে আমার কাছ থেকে গাড়িটা ছিনতাই করে নেয় এবং 20,000 টাকা ছিল, 20,000 টাকা নেয়। আমি এটা 20 আগস্টে আমার এই কাজ করার পরে আমি থানায় অভিযোগ করি। তাদের সঙ্গে পুলিশও পারে নাই। পরে আজকে দীর্ঘদিন হওয়ার পরে আমি বলছি যে তুই আমার মোটরসাইকেলটা দিয়ে দে, আমি তোর টাকাটা মোটরসাইকেল বিক্রি করে টাকা দিই। সে উত্তেজনায় বলে যে আমি মোটরসাইকেলও নিব এবং তোর কাছে টাকা মায়ের ধরে করে টাকাও নিব। এখন আমি বারবার অনুরোধ করার পরেও সে আমার মোটরসাইকেলও দেয় না এবং কি আমার সঙ্গে একটা সুরাহার মধ্যে আসে না। লাঙ্গপাড়া বাজারে পুরাতন মাছের আড়ি, আমি চার দোকানে দাঁড়াই আছি। এই অবস্থায় সে 8 থেকে 9 জন ঘন্টা পোলাভার নিয়ে আমার ওখান থেকে বিশৃঙ্খলাভাবে উঠাই নিয়ে যায়। এটা যাওয়ার পরে তার বাড়িতে আমাকে বাঁধিয়ে রাখে। রাখার পরে আমাকে মারধর করে, এমন অবস্থায় মারধর করছে আমি সেখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই এবং আমার ইজ্জতের অনেক হানি করে। শ্রীবর্দী থানার কর্মকর্তা এসে ওরা আমার বাইর করে নিয়ে যায়। এখন আমি বাংলাদেশ সরকারের কাছে আমার ইজ্জত নষ্ট করলো এভাবে। আমি একজন ব্যবসায়ী লোক, আমার বিভিন্ন জায়গায় চলাফেরা, আমার বাবা মা সন্তান এগুলা মুখ দেখাইতে এখন কষ্ট। আমি এর একটা সূক্ষ্ম বিচার চাই। দীর্ঘদিন সুদের টাকা তুলতে না পেরে তাকে বাজার থেকে ধরে আনার কথা স্বীকার করে ওই সুদের কারবারি বলেন তাকে কোনো মারধর করেননি তিনি, তবে তাকে বেঁধে রেখেছেন। পরে স্থানীয় নেতা ও পুলিশ টাকা দেওয়ার আশ্বাস দিলে তাকে ছেড়ে দিয়েছেন। তার আমি মারধর কোনো কিছু করি নেই। আমি নিয়ে আনার পরে আমার বাড়িতে আগলাই রেখে দিয়েছিলাম। পুলিশও আয়া দেখছে থানা থেকে যে আগলাই আছে, আবার পুলিশ আইছে তাও আগলাই আছে। কিন্তু অনেকজন অনেক কথাই কইছে যে ছাইরে দাও। ছাইরে দিলে তো আমি টাকা পয়সা পাবো না। পরে আমার এলাকার মাতাব্বর আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, সভাপতি রূপা নাম্বার সাহেব আর ননি নাম্বার সাহেব, এরা আজকের ঘটনাস্থলে আসছিল, পুলিশও আসছিল। এরা সমাধান দিল যে আমরা 1.5 লক্ষ টাকায় দেবো, তোমার কম টম দেবো না, 1.5 লক্ষ টাকায় দেবো, মানে 2 মাসের সময় নিচ্ছে আর কি। পরে আমরা ছাড়িয়ে দিছি। এমন নেক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই ঘটনার বিচার না হলে থামবে না সুদের দৌরাত্ম্য। আমরা সরকারের কাছে সেটা তার বিচার চাই। একজন মানুষকে পাবলিক হয়ে একজন পাবলিককে কিভাবে সুদের টাকা দেয় তারা বাঁধিয়ে দেওয়া হয়, এটা আইনের কতটুকু যুক্তিক আছে এটা আমরা আইনের কাছে সুবদ্ধ করলাম। আমরা আইনের কাছে বিচার চাই। বাজাতন ধরে নেয় নাই ধর করছে,
এবার গাছ হাতে বাঁধে চুর বলে ফেসবুকে সাইড যাওয়া আমি বিশ্বাস চাই আপনার কাছে আমার পোলা ওই দিয়ে আস্তা দিয়ে যাওয়ার ধরছে আমি হুন্ডা রাখি দিছে মাস্তান টাস্তান নিয়ে হুন্ডা রাখি দিয়ে আনে আমার পোলার মাইক ধর করছে আমার পোলার গাছের হতে বাইন্দে ঘুষেছে মারছে আমরা যাই দিয়েছি আমার পোলার বাইন দিতেছে আমরা মাইক দিছি একদিন বাইন দিতেছে বান ছাড় দেয় না বাইন্দি পরে যাওয়া মাইর ধরে করছে পেট মোড়া দিয়ে বাঁধিছিল বসেছে বাইরে অনেক নির্যাতন করে 4-5 জন ছেলে যায় ধরে মাইরে পিঠায় এখানে আনছে মানে এটা আগে থেকে আমরা জানি যে টাকা পা সুদের টাকা পা ওই ছেলেটা ধানের ব্যবসা করতো ধানের ব্যবসা করে অনেক টাকা ধরা খাইছে ধরা খাওয়ার পরে আপনি মনে করেন অনেকে টাকা দিতে পারেন না 80 টাকা দিতে আছে পরিশোধ করতেছে প্রায় আনুমানিক 5-6 মাস আগে তার হুন্ডার ডায়ের আটকা দিছে আবার এর আগে মামলাও করছে টাকার জন্য আবার এবার বান্ধাও রাখছে এই বন্ধু জানি পরে পুলিশ প্রশাসন আসছিল এখন বিএনপি নেতা কর্মীরা আসছিল পরে মনে হয় ডেট নিছে এটা টাকা সুদি করছে মাস গুনতি টাকা নিছে মানুষের কাছ থেকে বহুত মানুষের টাকা চাওয়ার গেলে দেয় না পলাই থাকে এই জন্য মনে করেন কয়েকজন পোলা ভানে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে এই পরে এলে কাজ করছে স্থানীয় নেতারাও প্রতিবাদ করেছেন এই ঘটনার। আমি একটা নির্দিষ্ট যে টাকা লেনদেনের যে একটা নির্দিষ্ট তারিখ সেই তারিখ 2 মাস পরে টাকা দিবে বলে বিবাদী জানায় এবং আমি বাদীকে সেভাবে বললাম যে টাকাটা তুমি 2 মাস পরে নিবা এবং উভয় পক্ষে তখন আর কোনো কথা না বলে মেনে নিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রীবরদী থানার ওসি। কিলোবাটি গেছিল কিলোবাটি যেটা আপনারা বলছিলেন বেঁধে রাখা কিলোবাটিকে বেঁধে রাখা অবস্থা পায় নাই পরবর্তী ওরা স্থানীয়ভাবে শেষ করার পরে 2 বছর বলে আছে যদি কারো কোনো অভিযোগ থাকে থানায় অভিযোগ দিয়ে এখন ওই এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায় না। সুদ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।